নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের আলু দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো, যেটির নাম আলু কাটলি। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি একটা ফ্রাই প্যানে শুকনো লঙ্কা দিয়েছি, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ গোলমরিচ আর 1 চামচ মৌরি, আর কটা গোটা গরম মশলা দিয়েছি। দিয়ে এটা আমি হালকা করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এরপর আমি ফ্রাই প্যানে 2 চামচ তেল দিচ্ছি, একটু কালো জিরে দিচ্ছি আর একটু কারি পাতা দিচ্ছি, দিয়ে আমি একটু ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। এরপর আমি 3টে আলু গোল গোল করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আলুটা এমনভাবে কাটবেন যাতে মোটাও না হয় পাতলাও না হয়। এরপর আমি এতে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। এটা আমার 6 থেকে 7 মিনিটের মতন লো ফ্লেমে হবে। মাঝে মাঝে আলুটা একটু নেড়ে দেবেন যাতে আলুটা না ধরে যায়। 7 মিনিট পর খুলে দেখছি আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে 1 চামচ আদা বাটা দিচ্ছি আর একটা টমেটো আমি গোল গোল করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটু ধনেপাতা কুচনো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিটের মতন ভেজে নেব। এটা 3 মিনিট হয়ে গেছে। এরপর আমি পাতিলেবুর রস করে রেখেছিলাম 2 চামচের মতন, সেইটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আর যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর উপরে ছড়িয়ে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। সকালের জলখাবারে রুটির সাথে খেতে এইরকম আলু কাটলি খেতে খুবই ভালো লাগে। আপনারা এরকমভাবে আলু কাটলি অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।